এই বুর্জোয়া বা বুর্জোয়াশি কথাটা এসেছে, বুর্জোয়া কথাটি এসেছে বার্গার শব্দ থেকে। বার্গার কথাটির অর্থ হলো নাগরিক শ্রেণী, কিন্তু এরা যে সবাই নগরে বাস করতো বা শহরে বাস করতো তা না, এরা গ্রামেও বাস করতো। আর এই বুর্জোয়ারা এরা কিন্তু ফরাসি বিপ্লব যখন হয়েছিল, অনেক জনসংখ্যায় অনেকে মিলে কিন্তু এই ফরাসি বিপ্লবে অংশগ্রহণ করেছিল। ফ্রেঞ্চ রেভলিউশনের সময় এদের পার্টিসিপেশন অনেকটা বেশি ছিল। বুর্জোয়াদেরও আবার তিনটি ভাগে বিভক্ত ছিল এরা। এক হচ্ছে উচ্চ বুর্জোয়া, আপার বুর্জোয়া। আপার বুর্জোয়া কারা ছিল? বিভিন্ন বণিক, মার্চেন্টরা, শিল্পপতি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারপর জাহাজের মালিক, শিপ ওনার বা কোনো ব্যাংকার, ব্যাংকের মালিক, এরা ছিল উচ্চ বুর্জোয়া। এদের কাছে প্রচুর টাকা পয়সা ছিল, প্রচুর অর্থ ছিল এদের, কিন্তু সমাজে কোনো প্রতিপত্তি ছিল না, সেভাবে কিন্তু এদের সোশ্যাল প্রেস্টিজ খুব একটা ছিল না। তারপরে ছিল মধ্য বুর্জোয়া, মিডিল যারা বুর্জোয়া ছিল, এরা কারা ছিল? এরা ছিল বিভিন্ন শিক্ষক, সমাজে যারা শিক্ষক বা টিচার ছিল, আইনজীবী, লয়ার, শিল্পী, আর্টিস্ট। হ্যাঁ, এরা প্রত্যেকে ছিল সবাই কিন্তু মধ্য বুর্জোয়ার মধ্যে, মানে মিডিল বুর্জোয়া ছিল এরা। আর আরেকটা ছিল নিম্ন বুর্জোয়া, লোয়ার বুর্জোয়া। এরা কারা ছিল? এরা ছিল দোকানদার, কারিগর, মানে যারা মেকানিক ছিল বা শপ ওনার, এদেরকে বলা হতো নিম্ন বুর্জোয়ার অন্তর্ভুক্ত ছিল। এই বুর্জোয়া সম্প্রদায় এরা কিন্তু ফ্রান্সের ফরাসি বিপ্লব ঘটার সময় যথেষ্ট ভাবে অংশগ্রহণ করেছিল বা পার্টিসিপেট করেছিল।